নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দু রকম আমের আচার করে দেখাবো। এগুলো সব আমার গাছের আম। এবারে আমটাকে আগে ছাড়িয়ে, একটা হচ্ছে মিষ্টি পার্মানেন্ট মিষ্টি আমের আচার। এই মিষ্টি আমের আচারটা আপনি 4 বছর রেখে দিলেও কিচ্ছু হবে না, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো। আর একটা করব টক আম, মানে আম তেল। এবার তাহলে আমি একটু আমটা কেটে নিচ্ছি। দেখুন, এই যে এইভাবে এটাকে ছুলে নিচ্ছি। দেখুন এইভাবে, এইগুলো না এই আম কাটার বটি, এই বটিটা একটু ধার না হলে এই আঁঠি হয়ে গেছে, তো এই আমটা কাটা যাবে না। এবার দেখুন আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি। আর আমি এটা চৌকো চৌকো এই সাইজের পিস করে আচারটা করব, মিষ্টি আমের আচারটা করব। এইভাবে আমি আমটা কেটে নিচ্ছি। দেখুন, এইটা মিষ্টি আচারটা করার জন্য সর্বপ্রথমে আমি একটু ভাজা মশলা করে নেব। এই দেখুন, ধনে আর লঙ্কা, এখানে ধনে নিয়েছি 50 গ্রাম, 25 গ্রাম জিরে, আর লঙ্কা নিয়েছি 14-15টা। এবার এটা দেখুন, কড়াইটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এটাতে একটু লঙ্কাটা ভাজা করে সঙ্গে সঙ্গে আমি ধনেটা দিলাম আর জিরেটা একসঙ্গে, তিনটেকে একটু ভাজা ভাজা করে দেবো। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। এই কড়াইটাতেই সামান্য একটু জল দেব, সেই জলে আমি গুড়টাকে গলিয়ে নেব। বন্ধুরা আরেকবার বলে দিই, আমি এখানে 3 কিলো আম নিয়েছি, আর 1 কিলো আমে 700 গ্রাম গুড় লাগে, কিন্তু এই আমটা অত্যন্ত টক, তাই আমি এতে 800 গ্রাম করে গুড় দেব। এখানে আমার 2.5 কিলো, ওই 2 কিলো 300 গুড় আছে, সেই গুড়টা আগে দিই। কড়াইটায় আমি সামান্য জল দিয়েছি, এই জলটাতে আস্তে আস্তে গুড়টা একটু গলিয়ে নেব। বেশি না, সামান্য ওই 250 গ্রাম মতো জল দিয়েছি। গুড়টা গলে গেছে, এই দেখুন একদম গুড়টা গলে গেছে, আর একটু বাকি আছে। এই গুড়টা গলতে থাকুক, আমি পাশের চুলা মানে ছোট স্টোভটাতে বসিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো, বেশি না, অল্প তেল দেবো। দেখুন এখানে আমি 10 গ্রাম মতো মৌরি নিয়েছি, এই 5 ফোড়ন নিয়েছি, তাতে মৌরি, মেথি, কালো জিরে, রাঁধুনি আর জিরে রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, আর এই 5 ফোড়নটা দিচ্ছি, আর একটু কালো সর্ষে। বন্ধুরা এই ইয়েটা এত খেতে ভালো হবে, আপনারা কল্পনা করতে পারবেন না। এইভাবে আপনারা মিষ্টি আচার বানিয়ে রাখুন, এটা পার্মানেন্ট মিষ্টি আচার। এটা আপনি 4 বছর পর্যন্ত রাখতে পারবেন, মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে। আমি আগে আচারটা করে 15 দিন রোদে রাখবো। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমগুলো দিয়ে দিচ্ছি। এই গুড়ামে একটু ফোড়নটা বেশি হলে না, মুখে ওই ভাজা ফোড়নটা মুখে লাগবে, তখন এর স্বাদই একটা আলাদাই মাত্রায় দিয়ে দেবে। বন্ধুরা এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে 5-7 মিনিট এটাকে আমি কষাবো, কিন্তু নুন দেবো না। এত নুন দিলে এমনিতেই আচার এই আঁঠি হয়নি, তাই নুনটা দেবো না, নুনটা একদম শেষে দেবো। বন্ধুরা ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। 10 মিনিট আমি ঢেকে এটাকে রান্না করেছি। এবার এতে আমি দেখুন, আমি মাঝে একবার নাড়া দিয়ে দিচ্ছি। আচারে কিন্তু বেশি নুন লাগে না, তাই আমি অল্প পরিমাণ এইরকম একটা ছোটো চামচে 1 চামচ, এই এতটা দেবো না, লাস্টে লাগে তো একটু দেবো। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন এই হলুদটা দিলে আর নুনটা দিলাম। এবারে আমটা, আর টিপসটা আপনাদেরকে একটা বলে দিই, আমটা যতক্ষণ না একদম নরম হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি গুড়টা দেবো না। নরম, এই কাঁচা যদি নরম না হয় আমি গুড় দিয়ে দিই, এটা দরপচা হয়ে যাবে, আচারটার ভেতরে মশলা ঢুকবে না। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আরও 10 মিনিট এরকম ঢেকে ঢেকে এটাকে হতে দেবো। নুন হলুদ দিয়ে 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, একদম আমটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে প্রথমেই বললাম না, আমটা একটু সেদ্ধ হতে হবে, নাহলে দরপচা মেরে যাবে। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, একদম খুন্তিটা ঢুকেছে। এবার গুড়ের যে জলটা করে রেখেছিলাম, এই দেখুন গলিয়ে রেখেছিলাম, সেই গুড়টা পুরো দিয়ে দেবো। বন্ধুরা আমার না অনেকটা আম হয়ে গেছে, ওই কড়াইটা আঁটলো না, তাই আমি একটু কড়াইটা চেঞ্জ করে নিলাম, একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এবারে এইটা আমি
একদম ঘন করব, ও ততক্ষণ পর্যন্ত এটাকে আমি জাল দেব। দেখুন বন্ধুরা, এই আচারটা কিন্তু আমি 4-5 বছর রাখতে পারবো। এটার হচ্ছে টিপস হচ্ছে একটাই, আমি কোনো কেমিক্যাল দেবো না, ভিনিগার দেবো না, কিন্তু ওই গুড়টাকে আমি 2.5 কিলো গুড়কে ওই 200 থেকে 250 জলে ওটাকে গরম মানে গলিয়ে নেব, তাহলে একটু জল হবে। আর সেই দেখুন এটাকে আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আরও 15-20 মিনিট এটা জলটা শুকোবে। ওই 1 ঘন্টা গুড়ের জলে এটাকে সেদ্ধ করলে আর আপনার কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন বন্ধুরা, আচার বলে যত পুরনো হয় তত এটা হচ্ছে উপকারী। দেখুন আমার আচারটা 5 বছর বয়স, তাই মিষ্টি আচার কেমন কালো হয়ে গেছে, এই এটাতে আমি এখানে বার করে নিচ্ছি। আমার আচারটা দেখুন কিভাবে মানে হয়েছে, দেখুন কালো হয়ে গেছে আচারটা। এটা আরও যদি 10 বছর রাখি তো 10 বছর থাকবে। দেখুন রসটাও কালো হয়ে গেছে। আমার আচার হয়ে এসছে একদমই। এবারে আমি ওই যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম সেটা এরকম 2 চামচ দেবো। আমার অতটা মশলা লাগতো না, আমি ওটা করে রেখেছি অন্যান্য কাজের জন্য। 2 চামচ ভাজা মশলা দেবেন। দেখুন আচারটা একদম সেদ্ধ হয়ে গেছে। আঁটিটা একটু বেশি মোটা হলে ভালো হতো, আঁটিটা একদম নরম। এবারে এটাকে দেখুন আমি এইরকম অবস্থাতে, এটা ঠান্ডা করলে একদম গাঢ় হয়ে যাবে। আমার হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এবারে এই আচারটাকে আমি রোদের একটা কাঁচের পাত্রতে রেখে, তারপরে এটা ঠান্ডা হলে তারপরে আমি একটা কাঁচের পাত্রতে রেখে রোদে দেবো। দেখুন বন্ধুরা, আমার আচারটা একদম গায়ে গায়ে হয়ে গেছে। এবারে এটাকে একটা আমি পাত্রতে নিয়ে নিচ্ছি। কি সুন্দর একদম ঘন। আর দেখুন, আর এই আচারটা পার্মানেন্ট, মানে আপনি 4 থেকে 5 বছর রাখবেন, কিচ্ছু হবে না। আর অনেকক্ষণ ধরে ফোটালে, ওই যে টিপসটা বারবার বললাম, যদি 1-1.5 ঘন্টা গুড় জলে এটাকে ফোটানো হয়, গুড় আর চিনি হচ্ছে প্রিজারভেটিভ, তাহলে এটা আর কখনো নষ্ট হবে না। বন্ধুরা, এইভাবে আপনি আচার করে রাখবেন, সারা বছর থাকবে, কোনো নষ্ট হবে না। 2-3 বছর এটা আরামসে থেকে যাবে। আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক অনেক আনন্দে থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। আর আপনাদের সকলের সুস্থতার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।